আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শেয়ার করছি চাল ভাজার ঝামেলা ছাড়া কিভাবে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করা যায় সেই পদ্ধতি। আমরা এই পদ্ধতিকে সাজিয়ে রান্না করা পোলাও বলি। এর জন্য আমি 1 কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন চুলায় হাঁড়ি বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি এলাচ, দারচিনি, লং, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি, কিন্তু আমি এখানে প্রায় 100 গ্রামের মতো পানি কম দিয়েছি। এতে করে পোলাও ঝরঝরে হয়, নরম হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এখন এই পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, 1 মুঠো কিশমিশ দিয়ে এখন ঢেকে রান্না করব বলক ওঠা পর্যন্ত। পানিতে বলক উঠে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাউলগুলো। এখানে আমি আরও দিয়ে দিব 1 কাপ গাজর কুচি। আমাদের পরিবারের সবাই পোলাওয়ে গাজর কুচিটা খুব পছন্দ করে, তাই আমি সবসময় পোলাওয়ে গাজর কুচিটা দিয়ে থাকি। আপনাদের ইচ্ছা দিতে পারেন, নাও পারেন, এটা পুরোই অপশনাল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পোলাওটা খেতে সুস্বাদু হয়। এখন আমি ঢেকে দিয়ে রান্না করছি চালটা বসে আসা পর্যন্ত। চালটা বসে এসছে, আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। পোলাও রান্নার শেষে ঘিটা দিলে ঘিয়ের ঘ্রাণটা ভালো থাকে। এখন আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে পোলাও রান্না হয়েছে। নেড়ে চেড়ে সুন্দর করে উপরটা সমান করে দিচ্ছি। এখন ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পর আমার পোলাওটা রান্না হয়ে গেছে, কি সুঘ্রাণ বের হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।